আজকে দুপুরের মেনুর জন্য বানাচ্ছি খাসির মাংস, আলু দিয়ে লাল লাল পাতলা ঝোল আর উচ্ছে পেঁয়াজ ভাজা। তো চলো, কেউ ভিডিওটা স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখো। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমিও তোমাদের ভালোবাসে ভালো আছি। তো চলো, এখন আমি উচ্ছেগুলো সরু সরু করে কেটে নিয়েছি। আর এখানে থাকছে রসুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটো আর পেঁয়াজ আর ধনেপাতা আর আলু। চলো রান্না বসিয়ে দিই। আমি মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি মাংসটা ম্যারিনেট করবো। এখানে আছে 1 চামচ টক দই, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু আদা রসুন আর কাঁচা সর্ষের তেল দিয়ে আমি ভালো করে মাংসটাকে ম্যারিনেট করে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। তোমরাও এইভাবে বানিয়ে খাবে, দেখবে অনেক সুন্দর লাগে। তো চলো আমি বাকি মশলাটা রেডি করে ফেলি। আমি একটা গোটা টমেটো দিইনি, আমি হাফ দিলাম। আর একটা বড় পেঁয়াজ, সেই পেঁয়াজের আমি হাফ দিলাম। আর এখানে এই হাফটা আমি রেখে দিয়েছি পেঁয়াজ। আর আমি খানিকটা আদা কুচি, কিছুটা রসুন দিয়ে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আর অন্যদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, সেখানে নুন আর হলুদ দিয়ে আমি আলুগুলো লাল লাল করে ভেজে নেব। এই যে লাল লাল করে আমি ভালো করে ভেজে নিচ্ছি। আর খাসির মাংস তোমরা তো ধরো কষা বা বিভিন্ন ধরনের বিভিন্ন রকমভাবে বানিয়ে খেয়েছো, আর এইভাবে পাতলা ঝোল করে বানিয়ে খাবে, দেখবে এটাতেও খুব সুন্দর লাগে খেতে। তো যাক, আমার আলু ভাজা হয়ে গেছে। আমি এখানে ফোড়নে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে আর গরম মশলা, দারচিনি, লবঙ্গ আর এলাচ দিয়ে আমি একটু তেল দিয়ে আমি কড়াইতে মশলাগুলো একটু ভেজে নিলাম। নিয়ে এবার আমি আমার ওই যে দুটো পেঁয়াজ নিয়েছিলাম, সেখানে একটা পেঁয়াজ আর অর্ধেক পেঁয়াজ কুচি করে আমি এখানে দিয়ে দিলাম। এই যে একটু ভেজে নিচ্ছি। তারপরে পেঁয়াজগুলো ভাজা হয়ে যাওয়ার পরে একটু আমি চিনি দিলাম। চিনি দিলে কি হবে, তরকারির টেস্টটাও আসবে আর তরকারিটা একদম লাল লাল মতো লাগবে, কালারটা খুব সুন্দর হবে। আর আমি যে ওখানে মশলাটা মিক্স করেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটা আমি কষাবো। আর কিছু মশলা অ্যাড করছি, সেখানে দিচ্ছি একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে। আর আমি কয়েকটা কাঁচা লঙ্কা, মানে 5-6টা কাঁচা লঙ্কা আমি ছিঁড়ে দিয়ে দিলাম। দিয়ে আবারও মশলাটাকে ভালো করে কষাবো। তোমরা এরকম কাঁচা লঙ্কা মাংসর তরকারিতে দেবে, দেখবে অনেক টেস্ট হয়। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি মাংসগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি সুন্দর করে কষতে থাকবো। আর আমার আঁচ কিন্তু ফুল আঁচ আছে, আমি একবারও ছোট করব না, আমি ফুল স্পিডেই আমি মাংসটা কষাবো। যে মাংসটা কষানো হয়ে গেছে। আর আমি তো বাড়িতে গরম মশলা নিজে বানাই, কিন্তু আমার শেষ হয়ে গেছে, সেই জন্য আমি দোকান থেকে একটা মিট মশলা নিয়ে এসেছিলাম। তারই যেটা ছিল প্যাকেটের মধ্যে, সেটারই আমি অর্ধেকটা দিলাম মাংস কষাতেই। এই অবস্থাতে আমি ভালো করে আবারও মাংসটা কষিয়ে নিচ্ছি সুন্দর করে। যে মাংস কষা হয়ে গেছে, আমি ওটা প্রেশার কুকারে দিয়ে দিলাম। পরিমাণ মতো জল দিলাম, যেহেতু আমি পাতলা ঝোল করব। এবার আমি এক এক করে আলুগুলো মাংসর মধ্যে দিয়ে দেবো। আগে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম মাংসের ওপরে। এবার আমি এক এক করে আলুগুলো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আর গরম মশলার গুঁড়ো দেবো না, আমি যা দেবার ওই মাংস কষার সময়তেই দিয়েছি। এই যে আমি আবার আলুগুলো পরপর করে দিয়ে দিলাম, কারণ মাংসর তরকারিতে বিশেষ করে মাটনেতে একটু আলু নাহলে ভালো লাগে না। আর যেহেতু পাতলা ঝোল করব, সেক্ষেত্রে আলু তো আরও লাগবেই। আর বাকি যে ধনেপাতা কুচি ছিল, সেটা আমি আলুর মধ্যে ছড়িয়ে দিলাম। দিয়ে এবার আমি মুখটাকে বন্ধ করে 5টা সিটি দিয়ে নেব। একদম আমি ফুল স্পিডে দেব, গ্যাসের জোর আমি আস্তে করব না। এবার এইদিকে আমি উচ্ছেটা ভেজে নিচ্ছি। এখানে উচ্ছেতে দিয়েছি হলুদ গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে উচ্ছেটাকে ভেজে নিচ্ছি। আর একটু পেঁয়াজ কুচি দিলাম, দিয়ে আবারও আমি উচ্ছে পেঁয়াজ একসাথে ভালো করে সুন্দর করে ভেজে নেব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার কেমন হচ্ছে রান্নার ভিডিও জানিও কমেন্টে, পাশে থেকো, অনেক অনেক ভালোবাসা দিও। এই যে আমার মাংস প্রেশার থেকে খুলে নিয়ে আমি দেখাচ্ছি। মাটন বলো আর খাসির মাংসই বলো, আলু দিয়ে পাতলা ঝোল লাল লাল